একটু ভাঁজ করে দেখুন ঠিক এভাবে একটি দাগ টানবো, কিছুটা ভাঁজ হবে। এরপর দেখুন এইটা গোলের মতো করে আমরা কি করব, ডাবল করে আঁকবো। এবার এখান থেকে নিচের দিকে ভাঁজ করে একটা দাগ দিব, এই পাশ থেকে একই রকম করে ভাঁজ করে আরও একটা দাগ দিব। দুই দাগ আমরা কিছুটা সোজা করে মিলিত করব এবং দেখুন একটু ভাঁজ করে আবার আমরা কি করব, এটা ডাবল করে আঁকবো। বন্ধুরা, এভাবে আমরা ফলের ঝুড়ি আঁকবো। এর ওপরে যদি আমরা ফল আঁকি তাহলে কিন্তু সুন্দর একটি ফলের ঝুড়ি আঁকা হবে। এভাবে দেখুন একটি গোল করব, একটু ঢেউ করে এখানে একটি গোল করলাম। আবার কি করব, এখানে আরও একটি গোল বৃত্তের মতো আঁকবো। এখান থেকে এদিকে একটি দাগ যাবে একটু বাঁকা হয়ে, কিছুটা চোকা হয়ে আবার দেখুন নিচের দিকে আসবে। আবার কি করব, এখান থেকে আরও একটি দাগ ওপর দিকে যাবে বাঁকা হয়ে, কিছুটা চোকা হয়ে আবার নিচের দিকে আসবে। এটা আঁকা হলো সুন্দর একটি কলা। কলার মাথায় এভাবে কালো দাগ থাকে এবং গায়েও একটু দাগ দিলাম। এই মাঝেরটা এটা হচ্ছে একটি কমলা, এখান থেকে একটি দাগ দিলাম তুলে। এবার দেখুন এটা হচ্ছে সুন্দর একটি আপেল, এখান থেকে একটি পাতা দিলাম। এই দাগে এখানে একটু ভাঁজ করে দিলাম। তো বন্ধুরা, স্পষ্ট আমাদের বোঝানোর প্রয়োজন নেই, রং করলে কিন্তু দারুণ হবে দেখতে। কেমন লাগলো এই ফল আঁকার ঝুড়িটি কমেন্ট করে জানিয়ে দিন।